এবার দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। তল সাইডটাও দেখুন কত সুন্দর হয়েছে, একটুকু পোড়া লেগে যায়নি। আর কি সুন্দর কালারটাও এসেছে বিস্কুটের, দেখুন। এই দেখুন আর একটা বিস্কুট তৈরি হয়ে গেল। এই দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো, দেখুন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চায়ের সঙ্গে খাওয়ার জন্য মচমচে খাস্তা বিস্কুট। এই বিস্কুটটা খুবই কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়, এমনকি কম উপকরণ দিয়ে। আর বাড়িতে বানিয়ে রেখে কিন্তু অনেক দিন পর্যন্ত এই বিস্কুটটা খেতে পারবেন। এক এক সময় বন্ধুরা দেখবেন কি চা বসিয়ে কিন্তু হাতের কাছে বিস্কুট থাকে না, তখন কিন্তু কম সময়ের মধ্যে এই বিস্কুটটা চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। আর বাচ্চাটাকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো আজকে আমি কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। বিস্কুটের ডোটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ডিম, ফেটে নেব। আর দিয়ে দেবো হাফ বাটি চিনির গুঁড়ো। মিষ্টিটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম বিস্কুটের মিষ্টি খেতে পছন্দ করেন সে কিন্তু পরিমাণ মতন দিয়ে দিবেন। এবার চিনি আর ডিমটা খুব ভালো করে ফেটে নেব হ্যান্ড ওয়াশটা দিয়ে। খুব ভালো করে 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিম চিনি গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন মিশাতে মিশাতে ঠিক এইভাবে পরিণত হয়ে যাবে। আগের তুলনায় কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চায়ের কাপের 1 কাপ সাদা তেল। তবে আমি এখানে যে উপকরণটা তৈরি করছি, আপনারা যদি বাড়িয়ে তৈরি করতে চান বিস্কুটটা, তাহলে কিন্তু পরিমাণগুলো বাড়িয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। এবার দেখুন সাদা তেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সাদা তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়েছি। 3টি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব এই বাটি মেপে 1.5 বাটি ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে বিস্কুটটা তৈরি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে বিস্কুটে, তাই অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ। বিস্কুটের মধ্যে একটু লবণ দিলে দেখবেন টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। এই দেখুন ছোট চামচের হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং সোডা না, এখানে বেকিং পাউডারটাই দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে কিন্তু জলের ব্যবহার করতে হবে না, এমনকি দুধেরও ব্যবহার করতে হবে না। জাস্ট এইভাবে করে আমি মেখে নেব এই গোলাটা দিয়ে। এই দেখুন এইভাবে করে আলকো হাতে কিন্তু এইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু জোরে জোরে মাখানোর দরকার নেই। আলকো হাতে এইভাবে জাস্ট একটু মেখে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন মেখে আমি ডো বানিয়ে নিয়েছি। আর ঠিক এইভাবে করে ডোটা একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু রেস্টে রাখানোর কোনো দরকার নেই, সোজাসুজি কিন্তু বিস্কুট তৈরি করে নিতে পারবেন। তো এবার থেকে আমি এখানে লেচি কেটে নেব ছোট ছোট করে। হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর বিস্কুটগুলো আমি তৈরি করব লম্বা করে, তার জন্য আমি লম্বা শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে যেরকম পছন্দ মতন তৈরি করতে চান সেরকম কিন্তু তৈরি করে নিতে পারেন। এই দেখুন আঙুলটা দিয়ে আমি লম্বা করে এভাবে করে চ্যাপটা করে নেব। ঠিক এইভাবে করে বিস্কুটের শেপটা দিয়ে দিব। এই দেখুন এভাবে করে আঙুলটা দিয়ে আমি চ্যাপটা করে দিয়েছি। আর এখানে বিস্কুটের ডিজাইনটা তৈরি করার জন্য একটা ছুরি নিয়েছি। জাস্ট ছুরিটা দিয়ে এভাবে করে ডিজাইন করে নেব বিস্কুটের, তাহলে দেখতেও ভালো লাগবে বিস্কুটটা। এই দেখুন বিস্কুটের এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। স্টিলের থালার মধ্যে আমি সাদা কাগজ বসিয়ে দিয়েছি। এবার বিস্কুটটা আমি থালার মধ্যে বসিয়ে দেব খুব সুন্দর করে।
তো বোঝার সুবিধাতে আর একটা আমি বিস্কুট বানিয়ে দেখাচ্ছি। আর এই বিস্কুটটা বন্ধুরা বানানো ভীষণই সহজ। তো গোল করে এভাবে করে লম্বা করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে করে একটু চ্যাপটা করে নেব। প্রথমে তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম কি এই বিস্কুটটা বানানো কিন্তু ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম ঝামেলাই মনে হবে না এই বিস্কুটটা তৈরি করানোর। এই দেখুন এভাবে করে লম্বা করে নিয়েছি। এবার ছুরিটা দিয়ে জাস্ট এভাবে করে দাগ টেনে দেব। এই দেখুন আর একটা বিস্কুট তৈরি হয়ে গেল। সবগুলো বিস্কুট আমি রেডি করে নিয়েছি। বিস্কুটগুলো বেক করার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে হাই হিটে গরম করে নিয়েছি। এবার বিস্কুটের থালাটা বসিয়ে দেব। খুব সুন্দর করে থালাটা বসিয়ে দিতে হবে। আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম টু লো আঁচে করে আমি 20 মিনিট বেক করে নেব। আপনারা গ্যাসে করলে একদম লো আঁচে করে নেবেন। তো বিস্কুটগুলোকে আমি 20 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব বিস্কুটগুলো হয়েছে কিনা। আর এই দেখুন বন্ধুরা বিস্কুটগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে দেখুন, আর কালারটাও কত সুন্দর এসেছে, আর কি সুন্দর বিস্কুটগুলো হয়ে গেছে দেখুন। আর দেখতে পুরো বেকারি স্টাইলের লাগছে। এ দেখুন ভিতরটাও কিন্তু একটুকু পোড়া লেগে যায়নি, দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো। তো বিস্কুটগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বিস্কুটগুলোকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বিস্কুটগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে শুধু বিস্কুটগুলো দেখুন। এই দেখুন তল সাইডটাও কিন্তু একটুকু পোড়া লেগে যায়নি, কত সুন্দর হয়েছে, পুরো বেকারি স্টাইলের মতো লাগছে দেখুন বিস্কুটগুলো দেখতে, একটুকু পোড়া লেগে যায়নি। একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলোকে সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা সব বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। সব বিস্কুটগুলো একেবারে পারফেক্ট, কতটা সুন্দর হয়েছে। সবগুলো বিস্কুট আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন কতটা লোভনীয় আর দুর্দান্ত লাগছে বিস্কুটগুলো দেখতে। এইভাবে কম সময়ের মধ্যে বেশি করে বিস্কুট তৈরি করে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। চায়ের সঙ্গে সকাল বিকেলে জলখাবারে কিন্তু খেতে পারবেন, দারুণ লাগে খেতে। আর বানানো যেরকম সহজ খেতেও দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। এই দেখুন কতটা খাস্তা হয়েছে বিস্কুটগুলো দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে, দুর্দান্ত হয়েছে দেখুন। কতটা ভিতরে দেখুন জালিদার হয়েছে প্রতিটা বিস্কুট দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর খাস্তা মুচমুচে। এইভাবে বিস্কুট বানাতে শিখে গেলে আর মনে হয় না কি দোকান থেকে বিস্কুট কিনে খাই। কম সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতেই। এই দেখুন প্রতিটা বিস্কুট দেখুন বন্ধুরা দুর্দান্ত হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দেখুন এরকম বিস্কুট সকালে কিংবা বিকেলে চায়ের সঙ্গে যদি থাকে তাহলে পুরো জমে যাবে, কিছুই লাগবে না সাথে, এতটা খেতে ভালো লাগে বিস্কুটগুলো। তো আপনারা বাড়িতে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসে করতে পারবেন না, দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে। আর দেখলেন তো বানানো কত সহজ, ঝটপট বানানো হয়ে যায়। তো আজকে আমার বিস্কুটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।